সরকারে আছে মমতা ব্যানার্জি, এসে বলছে কি, বলছে আমি কিছু করতে পারছি না, ওই বিকাশ ভট্টাচার্য বিদ্যাস্বামীরা সব আটকে। তা ভোট চাইতে আসো কিসের জন্য? বলো আমার করার কিছু ক্ষমতা নেই, যা করবে বিকাশ ভট্টাচার্য করবে। এখন চাকরি দেখেছেন চলে গেছে। সরকারটা যদি অযোগ্য হয়, দেখবেন অনেকে এখন আন্দোলন করছে। এই যে 26,000 চাকরি বাতিল হলো, সবাই কি অযোগ্য? সবাই কি অবৈধ? না। তাহলে এদের বাতিল হলো কেন? আমাদের দেশের সংবিধানে নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে কে কোন কাজ করবে। এই যে ভোটে, এই যে 26-এ ভোট আসছে, সবাই ভোট চাইতে যাবে। সিপিএম ভোট চাইবে, বিজেপি ভোট চাইবে, তৃণমূল ভোট চাইবে, অন্য 5টা দল ভোট চাইবে, কংগ্রেস ভোট চাইবে, সবাই ভোট চাইবে। কি বলবে? যে আমাদেরকে ভোট দাও, আমরা সরকার গঠন করব, আমি এমএলএ হব, দিয়ে আমি তোমাদের উন্নয়নের কাজে লাগবো। যারা সরকার গঠন করবে তারা মাস্টার নিয়োগ করবে, ডাক্তার নিয়োগ করবে, হাসপাতাল বানাবে, রাস্তা বানাবে। এই উদ্দেশ্যে তো সরকার বানায়। সরকারে আছে মমতা ব্যানার্জি, এসে বলছে কি, বলছে আমি কিছু করতে পারছি না, ওই বিকাশ ভট্টাচার্য বিদ্যাস্বামীরা সব আটকে। তা ভোট চাইতে আসো কিসের জন্য? বলো আমার করার কিছু ক্ষমতা নেই, যা করবে বিকাশ ভট্টাচার্য করবে। তাহলে বিকাশ ভট্টাচার্য পার্টিকেই ভোট দাও, ওখানে কি হবে? ও তো ভোট পেয়েও কিছু করতে পারবে না। ও যে ভোট পেয়েছে, কালকে ও কিছু করার ক্ষমতা নেই। ও মস্তিষ্কে কিছু থাকলে তো করবে। ও যা আছে এইখানে গলার নিচে, গলার উপর থেকে আর তো কিচ্ছু নেই, পুরোটাই তো খালি। আর তার উপরে লেগেছে 2 নম্বরই। ও আমি বলি তো, দেখবেন আমি প্রায়শই বলি, এই যে দেখবেন নিয়োগের পরীক্ষায় আর বলে আমরা কোনো নোটিশ বের করলেই ওর মামলা করে। যার 4 লাইনের নোটিশ লেখার ক্ষমতা নেই ঠিক করে, ওই তো শুনেছেন ইংরেজির ছিরি, যার 4 লাইনের নোটিশ লেখার ক্ষমতা নেই সে নাকি সরকার চালাবে। একটা নোটিশ ঠিক করে লিখতে পারে না, একটা নোটিশ লিখতে গিয়ে আদালতে গিয়ে মুখ থুবড়ে পড়ে, সে নাকি সরকার চালাবে। সরকার তারাই চালাবে যারা সরকার চালাতে পারে। আপনার ছেলে, আপনি চায়ের দোকান চালান, আপনি রিক্সা চালান, আপনি কি চান? যে আপনার ছেলে পরিশ্রম করে এই রাত্রিবেলায় পড়াশোনা করবে, এসএসসি টেট প্রাইমারির সিলেকশনে বসবে, সে তার যোগ্যতার মেধার ভিত্তিতে চাকরি পাবে। চাকরি পেল। কিন্তু সরকারটা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সরকারে যারা চাকরি পেয়েছে, কারো চাকরি গেছে? কারো চাকরি গেছে? বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে উকিল ছিল না, না হাইকোর্ট ছিল না, সুপ্রিম কোর্ট ছিল না। আরে জ্যোতি বসুদের আমলে সিদ্ধার্থ শঙ্কর রায়, অজিত পাঁজারা ছিল, একজনের তো চাকরি যায়নি। কেন যায়নি? কারণ বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুরা সাদা খাতার মাস্টার বানায়নি। আর মমতা ব্যানার্জি এসে কি করলো? সাদা খাতার মাস্টার বানালো। ফলে বিকাশ ভট্টাচার্য বিদ্যাস্বামীরা গিয়ে আদালতে গিয়ে বাতিল করে। আর যে যোগ্য, যে অবৈধ, আদালত বলল তাদের তালিকা দাও। এমন অযোগ্য সরকার, কে বৈধ তার তালিকা বন্ধ দিতে পারলো না। ফলে আপনার ছেলেটি যে মেধাবী, যে মেধার ভিত্তিতে চাকরি পেল, তার চাকরিটাও চলে গেল। তার কারণ সরকারটা অযোগ্য। সরকার যদি অযোগ্য হয়, সরকারের মাথায় যে বসেছে তার মাথায় যদি কিছু না থাকে, তাহলে জানবেন যে সব থাকা সত্ত্বেও কিছু করা যাবে না। এক্স্যাক্টলি মমতা ব্যানার্জির আমলে সেটাই হয়েছে। কারণ সরকারের মাথায় যে বসে আছে তার মাথায় কিছু নেই, তার মাথায় শুধু একটাই ধান্দা আছে, কি করে দিল্লিতে ওই ফেস টাইমে কল করে কি করে জেল থেকে বাঁচবো, আর কি করে কালীঘাটের ওই রাস্তাগুলোর উপরে প্রপার্টি বাড়াবো। ওই এক ধান্দায় যদি সরকার চালান, তাহলে যা হওয়ার তাই হবে। কর্মচারীরা ডিএ পাচ্ছে না, বেকার যুবক চাকরি পাচ্ছে না। এখন আবার নতুন একটা স্কিম ঘোষণা করেছে। আমি এই অঞ্চলের সমস্ত বেকার ছেলে মেয়েদের বলবো, আপনারা নিশ্চিতভাবেই চাকরির পরীক্ষা দেন, সব অ্যাডমিট কার্ড ভালো করে রেখে দিন। আমি আগেও বলেছি, ও মুখ থেকে বের করেছে ভাতা, আমরা ভাতা বের করেই ছাড়বো।
ভাতা যখন বলেছো ও ভাতা তোমাকে দিয়ে যেতে হবে। ও বলেছে দেখবেন এর মাঝে